মাওনো AU-400 মাইক্রোফোন। আজকের এই ভিডিওতে এই মাইক্রোফোনটির সম্পূর্ণ রিভিউ প্লাস আনবক্সিং প্লাস মাইক টেস্টিং করে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনি যদি একজন ইউটিউবার হন এবং একটি মাইক্রোফোন পারচেস করার জন্য ভাবছেন, কম বাজেটের মধ্যে সেরা একটি মাইক্রোফোন পারচেস করতে চাইছেন, তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য কেমন হতে চলেছে এই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এই মাইক্রোফোনের বক্সটি কিন্তু কিছুটা আপনি এই রকমের দেখতে পাবেন। এই মাইক্রোফোনটিকে আপনি স্মার্টফোনে ইউজ করতে পারবেন, ক্যামেরাতে ইউজ করতে পারবেন, প্রেজেন্টেশন হিসেবে ইউজ করতে পারবেন, ইন্টারভিউর জন্য ইউজ করতে পারবেন এবং কম্পিউটারতেও কিন্তু আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। দেখুন, এই মাইক্রোফোনের প্লাস পয়েন্ট হলো যে আপনি এটিকে মোবাইলের সাথে সাথেও কিন্তু ক্যামেরা কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যেও এটিকে ব্যবহার করতে পারবেন। এবং এখানে লেখা রয়েছে এর মডেল নাম্বার এবং এর প্রাইস মেনশন করা রয়েছে। প্রাইস সম্বন্ধে আমি আপনাদের সাথে পরে কথা বলছি, তার আগে আমরা জেনে নেব যে এই বক্সের মধ্যে আমরা আসলে কি কি পেয়ে যাচ্ছি। এর মধ্যে একটি ব্যাগ রয়েছে এবং কিছু কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি। চলুন তাহলে এই ব্যাগের মধ্যে আসলে আমরা কি কি পেয়ে যাব সেটি দেখে নেই। ব্যাগটি আপনি দেখতে পাচ্ছেন, এ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এই ব্যাগটি আপনি পেয়ে যাবেন এবং এর উপরেও দেখুন লোগো লেখা রয়েছে মাওনো। এই ব্যাগটির মধ্যে আপনি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং অডিও কনভার্টার জ্যাক রয়েছে। এই জ্যাকটিকে ইউজ করেই কিন্তু আপনি এই মাইক্রোফোনটিকে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের মধ্যেও কানেক্ট করতে পারবেন এবং ক্যামেরাতেও কিন্তু এটিকে আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই মাইক্রোফোনের কোয়ালিটি সম্বন্ধে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3.5 mm এর জ্যাক দেওয়া রয়েছে। এই 3.5 mm জ্যাক কিন্তু প্রত্যেক মোবাইল ফোনে আপনার সাপোর্ট করবে। আসলে আমরা বেশিরভাগ যে মোবাইলগুলি ইউজ করি সেই মোবাইলের মধ্যে কিন্তু 3.5 mm জ্যাকে ইউজ করা হয়, যার জন্য কিন্তু আপনি যে মোবাইলটি ইউজ করছেন সেই মোবাইলের মধ্যে কিন্তু এই মাইক্রোফোনটি সাপোর্ট নেবে। এবং এর যদি তারের লম্বার কথা বলি তাহলে এর লেন্থ আসলে তারটি আপনি পেয়ে যাবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এই তারের যদি কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু আসলে আপনি এখানে নর্মাল কোয়ালিটির তারটি পেয়ে যাবেন। মাইক্রোফোনের উপরে আসলে এই পপ ফিল্টারটি ইউজ করা হয়েছে, যার সাহায্যে আমাদের অবাঞ্ছিত যে সমস্ত কথাবার্তাগুলি রয়েছে এবং বাইরের যে নয়েজগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই কম এখানে ক্যাচ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের মুখটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে আমাদের ভয়েসটি ইনপুট হয়। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিপটি ইউজ করা হয়েছে, যার সাহায্যে আপনি এটিকে ক্লিপ করতে পারবেন। এটিও কিন্তু একদমই মেটালের তৈরি, যেটি মানে প্লাস্টিকের নয়, যার জন্য এটি ভেঙে যাওয়ার কোনো রকমের সমস্যা নেই। তো ওভারঅল কিন্তু এর কোয়ালিটি অনেকটাই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব এর সাউন্ডটি, আসলে এই মাইক্রোফোনের সাহায্যে আপনি কেমন সাউন্ড পাবেন। দেখুন, এই ভিডিওতে কিন্তু আমি কোনো জায়গাতে আসলে আমি এফেক্ট ইউজ করব না, যার জন্য কিন্তু এর যে আসল আউটপুটটি যেটি আপনি কিন্তু একদমই বুঝতে পারবেন না। উইদাউট এফেক্ট দিয়েই আমার ভয়েসটি আপনি দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এবার মাইক্রোফোনটিকে টেস্ট করে নেওয়া যাক যে এর ভয়েসের আউটপুটটি আসলে কেমন শোনা যাচ্ছে। সো এখন যে ভয়েসটি আপনি শুনছেন সেই ভয়েসটি কিন্তু এই মাইক্রোফোন দিয়েই ভয়েসটিকে রেকর্ড করা হচ্ছে, মাওনো AU-400 মাইক্রোফোন। এবং আপনি হয়তো ভয়েসটিকে শুনে বুঝতে পারছেন যে আসলে কতটা পরিষ্কার এবং ক্যাচি সাউন্ড আসলে শোনা যাচ্ছে। এবং এর আগে যে আমি মাইক্রোফোনটি ইউজ করছিলাম সেটি হলো এই মাইক্রোফোনটি, যেটি কিন্তু একটি নর্মাল মাইক্রোফোন। আমি 200 কিংবা 150 টাকা দিয়ে আমি কিনেছিলাম অনেকদিন আগের কথা। তো আপনি হয়তো এই দুটি সাউন্ড শুনে বুঝতে পারছেন যে কতটা তফাৎ রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে এই মাইক্রোফোনটির আসলে কত দাম, সেটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলতে চলেছি। বাট চলুন তাহলে এবার আমরা দেখে নিই এখন আপনি কত টাকার মধ্যে এই মাইক্রোফোনটিকে কিনতে পারবেন। দেখুন, এর উপরে যে প্রাইসটি লেখা রয়েছে সেটি হলো 700 টাকা, কিন্তু আসলে এর দামটি কিন্তু 700 টাকা নয়। আমি এই মাইক্রোফোনটি পারচেস করেছি কিন্তু অ্যামাজন থেকে। অ্যামাজনে যখন আমি এটিকে পারচেস করছিলাম তখন এর দাম ছিল 300 টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু এর 70 টাকা আরও এক্সট্রা নিয়েছিল, যার জন্য আমার টোটাল কস্ট পড়লো 370 রুপিস, মানে 370 টাকা আমার কিন্তু এর টোটাল কস্ট লেগেছে। বাট এখন যদি আপনি জানতে চান এবং এখন আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কতে আপনি ক্লিক করে অ্যামাজনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করুন এবং সেখানে গিয়ে আপনি দেখুন যে আসলে তার প্রাইস এখন কত চলছে। আসলে কি হয় যে এই সমস্ত মাইক্রোফোনের দাম কিন্তু অনেক সময় কি কমা বাড়া করতে থাকে, যার কারণে কিন্তু সবসময় তার প্রাইসগুলি একই রকম থাকে না। আপনি যদি এই মাইক্রোফোনটি কিনতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থ্রু আপনি এটিকে পারচেস করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই টাইপের ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। সো থ্যাংক ইউ।